মাত্র ১৬ বছর বয়সেই অপমৃত্যু হলো কৌশিক সরকারের, যে ছবি দেখছেন আপনারা আজকের স্বপ্নগরের ক্যামেরায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা কজনেই বা এই তত্ত্বকথা বুঝতে পারি সঠিক সময়ের আগে? সেই কথা অনেকের মতোই কৌশিক সরকারও বুঝতে পারেনি বুঝে ওঠার আগেই মৃতদেহ হয়ে বাড়ি ফিরল কৌশিক। আসলে হয়েছিলটা কি? স্থানীয় সূত্রে জানা যায়, নবম শ্রেণীতে পড়তো কৌশিক সরকার। তারপর আর স্কুলে যাওয়া হয়ে ওঠেনি তার। দুষ্টু সঙ্গে মিশে বিড়ি থেকে শুরু করে গাঁজা খেতে শুরু করে সহপাঠীদের সাথে। গতকাল দুপুরে এমনই একটি পরিবেশে সমবয়সী বন্ধুদের নিয়ে বালতি নদীর চরে বসে গাঁজা খাওয়ার সময় বন্ধুদের সাথে কথা কাটাকাটি, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। সেখানেই বিজয় নামে এক বন্ধু অজ্ঞান হয়ে পড়ে। সাথে থাকা অন্যরা কৌশিকের উপর চাপ সৃষ্টি করে। খবর জানাজানি হতেই কৌশিকের বাবা ঘটনাস্থলে যায়। সেখান থেকে অসুস্থ ছেলেটিকে নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য নিয়ে যায়। কৌশিককে বাড়ি পাঠিয়ে দেয় তার বাবা সুব্রত সরকার। অসুস্থ ছেলেটির চিকিৎসার পর উনি বাড়িতে এসে ছেলেকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে নদীর পাড়ে একটি তেঁতুল গাছে গলায় দড়ি অবস্থায় ঝুলতে দেখে বাবাসহ স্থানীয়রা। ততক্ষণে সব শেষ। নিচে নামায় তারা। খবর যায় স্বরূপনগর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার করে ওই অচৈতন্য দেহ নিয়ে যায় সারাপুল গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। এরপর পুলিশ তার মৃত্যু কারণ সঠিকভাবে জানতে ময়না তদন্তে পাঠায় বসিরহাট পুলিশ মর্গে। এই ঘটনাকে কেন্দ্র করে কি বললেন কৌশিকের বাবা সুব্রত সরকার, শোনাবো আপনাদের। পরিবারের শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার বালতি গ্রামে। কি নাম আপনার? সুব্রত সরকার। কোথায় বাড়ি? বাড়ি বালতি। যিনি মারা গেছেন উনি কি হন আপনার? আমার ছেলে। কি নাম ওর? কৌশিক সরকার। বয়স কত? 16 বছর, 16 চলছে। ও কিভাবে মারা গেল? ও বন্ধু বান্ধবের সাথে ওই একটু খেলা কাজে মারধর করা হয়েছে। তাতে ওরা আমি ওখান থেকে বাড়ি দিয়েছি। বাড়ি বাড়ানোর পরে ওরা বোধহয় ধমক টমক দিয়েছে। যাই হোক, অসুস্থ ছিল, তার আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। আর ওখান থেকেও বাড়ি এসে এই গ্যাস উঠিয়েছে। ও কি আত্মহত্যা করেছে? হ্যাঁ। কি বা মানে কিভাবে দেখলেন আপনি? ও গলায় দড়ি দেওয়া ছিল তেঁতুল গাছে, বাড়ির পাশে? বাড়ির থেকে অনেকটা দূরে, নদীর সাইডে। কখন হয়েছে এই ঘটনা? এই ঘটনা হয়েছে তোমার ওর যখন দেখতে পাইছি তখন 11টার দিকে, এরকম রাত 11টার পরে? হ্যাঁ। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ গিয়ে নিয়ে এসেছিল রাত্রে। তো যাদের সাথে মারামারি করেছিল ও কি নেশা টেশা করেছিল বলে মনে হয়? হ্যাঁ, ওখানে সব ওই বিড়ি গাঁদা টাদা খায়। থানায় অভিযোগ করেছেন? না, কিছু অভিযোগ করা হয়নি।